আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি, তো অবশ্যই আপনারা ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আম, মুক্তাদা ও খবর কাকে বলে আজকের প্রশ্ন উদাহরণ সহ লিখো। তো আমরা যেহেতু প্রতিদিন সেম মুকাদ্দামা থাকে, তো আমরা সরাসরি অর্থতে যাই। মুক্তাদা অর্থ হলো কোনো কিছু শুরু করা, এটার আরবিতে হচ্ছে মাবদা, আর শুরু অন তথা আরম্ভ করা। এরপরে খবরের আবিধানিক অর্থ হচ্ছে আন্নাবাউন, সংবাদ, আল কৌলু তথা বার্তা। মুক্তাদা ওয়াল খবর, মুক্তাদা ও খবরের পারিভাষিক অর্থ। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলা হয়, আর যাহা বলা হয় তাকে খবর বলা হয়। অর্থাৎ একটি মুসনাদ ইলাইহে, উহার একটিকে মুসনাদ ইলাহি, অপরটিকে মুসনাদ বলা হয়, মুসনাদ এবং খবর বলা হয়। এই দুইটি ইসিম আমেলে লাফজি বাহ্যিক আমেল হইতে মুক্ত হইবে। আল মুক্তাদা আল খবর, এটার সংজ্ঞা হুমা ইসমায়ানি মুজাররাদানি আনিল আওয়ামিলিল লাফজিয়া। যেমন জাইদুন কয়িমুন, জায়দ মুক্তাদা, কয়িমুন হচ্ছে খবর। জাইদুন কয়িমুন, জায়দ দাঁড়ানো অবস্থা। এখন জায়দ সম্পর্কে জায়দের একটা অবস্থা বর্ণনা করা হয়েছে, এখানে জায়দ হবে মুক্তাদা আর কয়িমুন হচ্ছে খবর। আচ্ছা, মুক্তাদা হওয়ার জন্য শর্ত, তো স্বাভাবিক শর্ত হচ্ছে আমি যেটা মানে এরকম সব ক্ষেত্রে হবে না, প্রথমে যেটা থাকে এটা হচ্ছে মুক্তাদা, পরেরগুলা খবর, এটা হচ্ছে স্বাভাবিক। তো এখন মুক্তাদা হওয়ার জন্য 6টি শর্ত রয়েছে, অর্থাৎ ইসিম হতে হবে, এরপরে তথা পেশ হতে হবে, এরপরে হচ্ছে বাক্যের শুরুতে আসা, আমেলে লাফজি তথা প্রকাশ্যে আমেল থেকে মুক্ত হওয়া, মুসনাদ ইলাইহে তথা তার মুসনাদে ইলাইহে তথা তার মুসনাদের, মারেফা তথা নির্দিষ্ট হওয়া। এটাই হচ্ছে মুক্তাদা হওয়ার জন্য শর্ত। অর্থাৎ নাম হবে, পেশ হবে যেটা মুক্তাদা সেটা, এরপরে বাক্যের শুরুতে আসবে, আমেলে লাফজি তথা প্রকাশ্যে আমেল থেকে মুক্ত হবে। অর্থাৎ যেহেতু বাক্যের শুরুতে থাকে তখন এর আগে হরফে জ্বর কোনো কিছু থাকবে না, তাহলে এখানে আমেল থেকে তো এটা মুক্ত হবেই। এরপরে মুসনাদে ইলাইহে তথা তার মুসনাদের মারেফা তথা নির্দিষ্ট হওয়া। এরপরে হচ্ছে যেমন মুক্তাদা খবর জুমলা ইসমিয়া দুইটা মিলে, যেমন আল ইসলাম হাক্কুন, ইসলাম হচ্ছে মুক্তাদা, হাক্কুন ইসলাম সম্পর্কে বলা হয়েছে সত্য। আল কুফরু বাতিলুন আল্লাহু খালিকুন আল মুসলিমু মুতিউন হাজা কলাম জাইদুন আলিমুন। মুক্তাদা এবং খবর মুজাফ মুজাফ ইলাহি দুইটা মানে সম্বন্ধ বোঝায়। এই যে মুসনাদ ইলাহিও বলা হয় এটাকে। জুমলাতুন ইসমিয়াহ আল কুরআন ও কিতাবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, এই হচ্ছে বিষয়। তো আল খাতিমাতু, বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে মুক্তাদা এবং খবরের গুরুত্ব অপরিসীম।